ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন? আরে ভাই খুব কষ্ট হইলো ভাই। তো আমার এই বন্ধুর গাড়িতে অ্যাক্সিডেন্ট করে একটা লোক মারা গেছে। এখন এই গাড়ির নামে একটা মামলা চলমান আছে। ধুম বাচালে ধুম ধুম বা 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 ধুম ধুম বা 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 ধুম ধুম খাইছে। পুলিশ তো আমার তাড়া করতেছে, আমি কি করবো? আল্লাহ আল্লাহ। সবাইকে স্বাগতম আমার নতুন আনাদার ব্লগ ভিডিওতে। This is R15M BS6 Monster Edition। তো এই গাড়িটা নিয়ে যেটা বলতে চাইছিলাম, গাড়িটা আমার বন্ধুর ফ্রেন্ডের গাড়ি, কাজি 97-এর। তো আমার এই বন্ধুর গাড়িতে অ্যাক্সিডেন্ট করে একটা লোক মারা গেছে। এখন এই গাড়ির নামে একটা মামলা চলমান আছে। গাড়িটা হয়েছিল, সে দোকান বন্ধ করে চলে গেছে। ওর গাড়িটা দোকানের গোডাউনে থাকতো প্রতিদিনই। ও প্রতিদিনের মতো রাত 10টা সাড়ে 10টার ভিতরে দোকানটা বন্ধ করে বাসায় চলে যায়। তো ওর কর্মচারী দোকান থেকে বাইকের চাবিটা থাকতো, ক্যাশই থাকতো সবসময়, ক্যাশ থেকে বাইকের চাবিটা নিয়ে দোকানের কর্মচারী বের হলো। বের হয়ে কর্মচারীর এক বন্ধুকে নিয়ে ঘুরতে বের হইলো, বাজার গেছে। বোটবাজার যাওয়ার পরে বোটবাজার যায় তৃপ্তিতে না রাঁধুনিতে খিচুড়ি টিচুড়ি খাওয়ার পর সে ওই খিচুড়ি টিচুড়ি খায়া আসার পথে এক ট্রাকে নাকি সে চাপ দিছে। ট্রাকে চাপ দিয়া ফালায়া, মানে চাপ দিয়া ফালানোর পরে যে হুন্ডা চালাইতেছিল সে রাস্তার সাইডে সিটটা বইরা যায় হুন্ডাটা নিয়ে। গাড়িটা ডাইন পাশে কাত হয়েছিল। আর গাড়ির পিছনে যে ওই কর্মচারী তার একটা বন্ধুকে নিয়ে আসছিল, ওই বন্ধুটা স্পটে উপর দিয়ে ট্রাক তুলে দেয়। ট্রাক তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে আর কেউ মারা যায় স্পটে। তো এটা নিয়ে ছেলেটার ফ্যামিলি ফার্স্ট পর্যায়ে লগিয়া এটা নিয়ে কিছু করে নাই, দাফন কাফন দিয়ে দিছে। দাফন কাফন দিয়ে দেওয়ার পরে এখন নানান মানুষের কথাবার্তায় তারা এখন মামলায় গেছে। কারণ আমার বন্ধু, গাড়ি, ওর কর্মচারী সবার নামে একটা মামলা করে দেয়। তো আমার বন্ধুরা আল্লাহ রহমতে কিছুই হইব না, কারণ ওর ইয়ারটিয়াতে ওই সবের আগে পিছনে ছিল বাসায়। এই যে গাড়িটার অবস্থা, এই যে লিভারটা কালকে চেঞ্জ করছি, এই যে গুডলি টুডলি, এই যে ইয়ারটিয়া, এই কিট টিট, মানে গাড়ির তুলনায় একটা মানুষ যে মারা গেছে ভাবতে খুব কষ্ট লাগে যে একটা মানুষ মারা গেল। আল্লাহ ব্যস্ত নসিব করুক। ছোট ভাইটা অনেক ভালো ছিল, ওই এলাকার একদিন না দুদিন দেখা হয়েছিল, মনে কথা হয়েছিল আমার সাথে। তুই মরা গাড়ি নিয়ে বেরোইছি, তো আমার খুব রিস্ক লাগে গাড়িটা চালাইতে। ও গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ফালায় রাখছে, চালায় না। তো আমার গাড়িটা চালাইতেছে 2 দিন যাবৎ। হ্যান্ডেল সব কিছু বেকা টাকা ছিল, তো সব কিছু মোটামুটি টুকটাক ঠিকঠাক করে এখন চালাইতেছি। ভৌতিক একটা গাড়ি, দুধ দেওয়া গোসল করাইছি আমি। একটা প্রাণ দুধ কি না জাল দেওয়া, ওই দুধ দিয়া পুরা গাড়িতে ছিটায়া তারপরে পানি মাইরা তারপরে গাড়িটা নিয়ে বেরোইছি গতকালকে। মানে ভিতরে থেকে এটা নিয়ে একটা যে ভিতরে একটা গাড়িটা কেমন জানি ভার হয়ে আছে, মনে হয় গাড়িটার ভিতরে একটা আত্মা বর করে আছে। গাড়িটা আগের মতো ফ্রি নাই। তো এট লাস্ট চলে আসলাম, বের হয়ে যাবো ডিউটিতে। এখনই কামারপাড়া যাইতে হবো, কামারপাড়া ডিউটি করছে। তো থানায় ঢুকতেছে এখন। ভাই থাকেন তাহলে, চলে যাই ভাই। আল্লাহ হাফেজ ভাই, ডিউটি আছে আপনার? নাইট আছে? 2টা করছি। 2টা নাইট করছেন না?